আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ঝাল ঝাল শুটকি ভুনাটা কী যে মজা হয়েছিল, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই ভাবি কড়াইতে তেল দিয়ে তাতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর রসুন দিয়ে দিল, কারণ এই শুটকি ভুনাটার মধ্যে রসুন আর পেঁয়াজ একটু বেশি পরিমাণেই দিতে হয়। তারপর রসুন আর পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা ভাজা করা যাবে না, কারণ এটা ব্রাউন করা যাবে না। শুটকি ভুনায় পেঁয়াজ আর রসুনটা ব্রাউন না করে একটু আস্ত রাখলে বেশি মজা হয়। এই তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে তাতে মশলা দিয়ে দিব। এখানে ভাবি দিয়ে দিল 2 চা চামচ হলুদের গুঁড়া আর 3 চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু শুটকি ভুনায় আমরা সবাই ঝালটা একটু বেশি পছন্দ করি, তাই এখানে 3 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো। আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেওয়া হলো। ধনিয়া গুঁড়াটা একটু কম দিলে সমস্যা নেই। এখন রসুন আর পেঁয়াজের সাথে মশলাটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। তেল একটু কম হয়ে গিয়েছিল মনে হলো, তাই ভাবি আর একটু তেল দিয়ে দিল আর একটু পানি দিয়ে দিল মশলাটা কষানোর জন্য। পানি দেওয়ার পর এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর মশলাটা কিছুক্ষণ কষানোর পরই তাতে আমরা শুটকিটা দিয়ে দিব। এই তো মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, উপর দিয়ে হালকা তেল ভেসে উঠেছে, তার মানে এটা রেডি। এখন এর মধ্যে আমরা শুটকিটা দিয়ে দিব, কিন্তু শুটকিটা ভাবি ভালোভাবে ধুয়ে ব্লেন্ডার জারে একটু পেস্ট করে নিল, যাতে এটার মধ্যে কোনো কাটা না থাকে। এই শুটকি ভুনাটার মধ্যে যদি কোনো কাটা না থাকে তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। ভাবি শুটকিটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছে, এখন এটা ভুনাটার মধ্যে দিয়ে দিবে। এই যে দেখুন, একটা কাটাও নেই, এটা যে খেতে কত মজা লাগবে। ভাবি ব্লেন্ডারের জারটা ধুয়ে পানি দিয়ে দিবে, কারণ জারটার মধ্যে অনেকটুকু শুটকি পেস্ট লেগেছিল, সেটা ভালোভাবে ধুয়ে শুটকি ভুনার মধ্যে পানিটা দিয়ে দিবে। এখন এই পানিটা দিয়েই শুটকি ভুনাটা হয়ে যাবে। এখন শুটকিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর এটা পানি শুকানো পর্যন্ত ভাজা ভাজা করতে হবে, কারণ শুটকি ভুনাটা একটু ভাজা ভাজা হলে ভালো লাগে। ভাবি এখানে অল্প কয়েকটা টমেটো দিয়ে দিল, কারণ সবাই শুটকি ভুনার মধ্যে টমেটোটাও পছন্দ করে। এখন এটাকে অনবরত নাড়তে হবে, একদম উপরে তেল ভেসে আসা পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে ফেলতে হবে। এই পর্যায়ে এসে একটু লবণটা চেক করে নেবেন, যদি মনে হয় যে আরেকটু লবণ লাগবে তাহলে অ্যাড করে নেবেন। আর এই তো ভাজা ভাজা করতে করতে এক পর্যায়ে উপর দিয়ে এভাবে তেল ভেসে উঠলেই বুঝতে হবে যে শুটকি ভুনাটা হয়ে গেছে। আর নামানোর আগে আপনারা চাইলে উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিতে পারেন, আর যদি ইচ্ছে না করে শুটকিতে ধনেপাতা খেতে তাহলে স্কিপ করতে পারেন। আর ধনেপাতা দেওয়ার পর এটা হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর এটা খাওয়ার জন্য এখন একদম রেডি। আমরা সার্ভ করে নিব একটা প্লেটে। এই তো আমাদের মজাদার ঝাল ঝাল শুটকি ভুনা একদম রেডি। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন।